আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকু ভাষাকে আপনি জমিয়ে রাখবেন। আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন, এটা স্টেট। কিন্তু আপনি এখন থেকে যদি প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন, অবৈধ রিলেশন করেন, হারাম সম্পর্ক স্থাপন করেন, তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন। একজন নারী হিসেবে আপনি যদি কোনো সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময়টার জন্য, জাস্ট টাইম পাস করার জন্য, তাহলে আপনার সে হবু স্বামীর সাথে বেঈমানি করলেন, আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন, আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান, আপনি ভোগ করেন। ইসলাম আপনাকে বলবে কন্ট্রোল করেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন, অন্য যেন কালিমা না লাগে। আমাদের মুফতি বিবাহ সম্পর্কে বলছিলেন, একজন মুসলিম তার তারুণ্যে মনে চাই আর কোন পাপাচারে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়িয়ে পড়লেন, এটি কোন মুসলিমের সাথে অন্তত যায় না। একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না। এখানে খুশি সেখানে তিনি কাত হয়ে গেলেন, তিনি এঙ্গেজ হয়ে গেলেন, নত হয়ে গেলেন, মুসলিম তরুণের সাথে অন্তত যায় না। বিশেষ করে কোন মানুষ বিবাহিত হয়ে থাকলে, তিনি যুগলবন্দি জীবনে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সমাজ খারাপ মনে করে। এটাকে মনে করা হয় নীতিহীনতা, যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত, স্বামী থাকা সত্ত্বেও পুরুষের প্রতি কেন আসক্ত, এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, সেটা এর আরো কয়েক ধাপ এগিয়ে। সেটা হলো আপনাকে যে তারুণ্য দিয়েছেন, এই তারুণ্যের সবটুকু ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য। যেই তার তারুণ্যকে, তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, তার চরিত্রকে হেফাজত করতে পারে না, তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না, এই যুবক আব্দুল্লাহ ইবনে ওমরের উত্তরসূরি হতে পারে না, এই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হতে পারে না, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারে না, এই যুবক কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারী হতে পারে না, এই যুবক সেই সকল সাহাবীদের অনুসারী হতে পারে না যেই সাহাবীরা মক্কা যাযাবর থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন। আপনি তাদের অনুসারী, সেই নবীর উম্মত যে তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন। অতএব এই সংগ্রামে আমাদের দিতে হবে এবং জয়ী হতে হবে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।